আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা আফটার ইফেক্টসের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ দেখব, সেটা হচ্ছে 3D ম্যাপ অ্যানিমেশন। আমরা জানি আফটার ইফেক্টসটা হচ্ছে মোশন গ্রাফিক্সের জন্য বিখ্যাত এবং এখানে বিভিন্ন অ্যানিমেশন সংক্রান্ত কাজ করা হয়। তো আমরা একটা 3D ম্যাপ অ্যানিমেশন দেখব এবং এটা দেখার জন্য আমরা হচ্ছে জিওল্যাব 3 নামে একটা প্লাগইন ইউজ করব। তো যে কোনো প্লাগইন আমরা ইউজ করি না কেন, সবসময় আমরা চেষ্টা করব এই প্লাগইনটা সম্পর্কে প্রথমে বিস্তারিত জেনে নেওয়ার জন্য। তো আমরা যেহেতু জিওল্যাব 3 নিয়ে কাজ করব, আমরা যদি ইউটিউব চ্যানেলে যাই এবং এখানে জিওল্যাব 3 লিখে জিওল্যাব 3 প্রোমো লিখে সার্চ করি, তাহলে আপনারা দেখতে পারবেন এই সংক্রান্ত অনেক রকমের ভিডিও কিন্তু চলে আসছে। তো যেমন দেখেন প্রথমেই প্রোমো আছে এখানে, এই যে এই টাইপের ম্যাপ অ্যানিমেশনগুলো কিন্তু আমরা দেখতে পাই। ইতিহাস বলেন, তারপরে বিভিন্ন হিস্ট্রিক্যাল মোমেন্ট বোঝানোর জন্য, বিভিন্ন ভৌগোলিক অবস্থান বোঝানোর জন্য কিন্তু এই ধরনের ম্যাপগুলো খুবই বিখ্যাত। তো আপনারা কিন্তু এই ধরনের ম্যাপগুলো খুবই ইজিলি জিওল্যাব 3 দিয়ে করতে পারেন। তো আমরা আজকে ইনস্টলের প্রক্রিয়াটা দেখাবো না, আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্কে ক্লিক করলেই ইনস্টলের প্রক্রিয়াটা দেখতে পারবেন এবং হয়তো জিওল্যাব 3টা আপনারা আমাদের গ্রুপ থেকেও নামায় নিতে পারবেন। আচ্ছা, তো প্রথমে আমরা হচ্ছে উইন্ডোতে চলে যাচ্ছি জিওল্যাব 3টা নেওয়ার জন্য, তারপরে এক্সটেনশনে চলে যাচ্ছি এবং জিওল্যাব 3টা এটার মধ্যেও চলে যাচ্ছি। কিছুক্ষণ সময় আমরা অতিবাহিত করলে আপনারা হচ্ছে এইভাবে আপনাদের পিসিতে জিওল্যাব 3-র উইন্ডোটা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা এটাকে কি করলাম, ড্র্যাগ করে সরাসরি মাঝ বরাবর রেখে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে জিওল্যাব 3-র ইন্টারফেস। এখানে বিভিন্ন টাইপের ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিছু হচ্ছে একটু ভার্টিক্যাল, কিছু আছে আবার একটু সবুজ সমারোহ, কিছু আছে একটু বৈশ্বিক, মানে বিভিন্ন টাইপের কিন্তু এখানে ম্যাপ আছে। তো আমরা প্রথমে এখানে ক্লিক করব না, আমরা হচ্ছে সরাসরি নিউ প্রজেক্টে ক্লিক করব এবং এখানে 1920x1080 25 FPS 30 সেকেন্ডের আমরা একটা অ্যানিমেশন করব। ওকে, তারপর হচ্ছে আমরা সরাসরি নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন আরও কিছু বিভিন্ন ধরনের ম্যাপ আছে। আমরা সরাসরি স্যাটেলাইট ম্যাপ যেটা আছে এটা দিয়ে আজকে কাজ করব। জাস্ট ক্লিক করলাম, তারপরে ক্রিয়েটে ক্লিক করলাম। কিছুক্ষণ সময় তাকে দিলেই সে টোটালি এটা রেডি হয়ে যাবে। এখানে দুইটা উইন্ডো চলে আসবে। একটা হচ্ছে দেখতে পাচ্ছেন বাম পাশে উইন্ডো, যেটা আমরা প্রজেক্ট মনিটর নামে অভিহিত করি, আর এটা হচ্ছে ডান পাশে কাইন্ড অফ ইফেক্টস কন্ট্রোলের মতো। এখানে যা কাজ করব আমাদের তাই ওই মনিটরে দেখা যাবে। যেমন আমি সে এক্সাম্পল কিছু ব্যাপার দেখাই। যেমন এটা হচ্ছে আমাদের বৈশ্বিক ম্যাপ, পুরা ওয়ার্ল্ডের যা যা আছে এখানে কিন্তু আমি টান দিচ্ছি, আর কিন্তু বাম পাশে এটা কিন্তু এরকমভাবে এটা প্লে হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এই যে এই কান্ট্রিটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো এই বিষয়গুলোকে আমরা আরও ভিজিবল করার জন্য, যেমন আমরা ধরেন বাংলাদেশে যেতে চাচ্ছি, জাস্ট এখানে উপরে একটা সার্চ বাটন আছে, ক্লিক করে আমরা যদি বাংলাদেশ লিখে ইন্টার প্রেস করি, তাহলে দেখবেন বাংলাদেশের একটা ম্যাপের অপশন চলে আসবে। এখন এই ম্যাপের মধ্যে আমাদের বাংলাদেশের এই সাবজেক্টটা অ্যাড করতে হবে। জাস্ট আমরা অ্যাড টু ব্রাউজে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনারা হচ্ছে এখানে একটা লেয়ার দেখতে পারবেন এবং আমরা যদি এইটা যদি সরাসরি স্ক্রিনে বরাবর রাখতে চাই, ফিট করতে চাই, তাহলে আমরা হচ্ছে ফিট ভিউ টু ফিচার এটাতে ক্লিক করে জাস্ট ফিট ভিউ টু ফিচারে ক্লিক করব। এখন দেখেন এই যে বাংলাদেশটা কলকাতা, ঢাকা, চট্টগ্রাম, হ্যাঁ এখানে কিন্তু একসাথে চলে আসছে এবং ডান পাশে আমাদের বাংলাদেশি ম্যাপটাও কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু এটা ভিজিবল যদি আমরা করতে চাই, কিভাবে করব? এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন আপনারা, এখনও কর্নারের মধ্যে দাগগুলো নাই, স্ট্রোক নাই। এটা দেওয়ার জন্য আমরা হচ্ছে পেন টুলে একটা ক্লিক করব এবং উপর থেকে ড্র ফিচারে একটা ক্লিক যদি করি, তাহলে দেখবেন অটোমেটিক আমাদের ডান পাশে ইফেক্টস কন্ট্রোল অর্থাৎ জিওল্যাব 3-এর ইন্টারফেসে যেটা ভাসমান ছিল আমাদের এটা কিন্তু এখানেও ভাসমান চলে আসছে। তো এখন এটাকে আমরা চাচ্ছি কালার টালার চেঞ্জ করতে, জাস্ট ক্লিক করে আমরা কিন্তু ফিলে যদি যাই এবং এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার টালার কিন্তু চেঞ্জ করতে পারি। তো এখানে ধরেন আমরা লাল দিয়ে দিলাম, চলে আসলো। এখন মজার ব্যাপার হচ্ছে এটাকে যদি আমরা অ্যানিমেশন করতে চাই, খুবই ইজিলি আমরা অ্যানিমেশন করতে পারবো।
এই যে নিচে যে কি ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এখানে একটা কি ফ্রেম, আমরা জানি ইফেক্টস কন্ট্রোলের মধ্যে যে কি ফ্রেমটা থাকে এটা এখানে আছে। জাস্ট একটা ক্লিক করলেই এখানে রেকর্ড হয়ে যাবে, মানে তাকে অ্যানিমেশন দেওয়া আমরা শুরু করব। তা শুরুতে আমি যদি চাই একেবারে উপর থেকে সে অ্যানিমেশন হয়ে আসবে, তাইলে কিন্তু আমরা এটা ইজিলি করতে পারি। তো প্রথমেই আমরা এই সেকশনটাকে, ইন্টারফেসটাকে আমরা দূরে নিয়ে যাব, একেবারে দূরে নিয়ে যাব। তো আমরা কিন্তু এভাবে দূরে নিয়ে যাচ্ছি, আর আমাদের বাংলাদেশের ম্যাপটাও কিন্তু এখানে দূরে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমরা চাচ্ছি এইভাবে জুম করে সামনে আসবে, এবং হচ্ছে এটা একটা ভার্টিক্যাল, এটা 3D ম্যাপের মতো করে এটা কিন্তু কাজ করবে। তো এটা যদি আমরা করতে চাই, তাহলে প্রথমে তো আমরা কিফ্রেম দিয়ে নিলামই, এখন সময়টা চেঞ্জ করব। যেমন 4 সেকেন্ডের মধ্যে আমরা চাচ্ছি, জাস্ট এইভাবে জুম করলাম। এখানে জুম হওয়া মানে আমাদের এখানে ম্যাপটাও কিন্তু জুম হয়ে যাচ্ছে, ওকে। এবং নিচে আনা মানে এটাও কিন্তু নিচে চলে আসছে, ফাইন। তো আমরা যদি শুরু থেকে এখন দেখতে চাই, দেখেন এটা সুন্দর করে কিন্তু বাংলাদেশটাকে কেন্দ্র করে আমাদের ম্যাপটা চলে আসছে। আচ্ছা, এখন এইভাবে তো আসলো, কিন্তু আমরা চাচ্ছি একটু শোয়াইতে, মানে এটা 3D একটা ওভারলে দিতে। তো এই জন্য আমরা অবশ্যই পরের কিফ্রেমগুলোর বরাবর যাব, বরাবর এটা আছে কি না বুঝবো হচ্ছে এখানে এই টিকমার্কগুলো ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে, এখানে ইন্টারফেসে কন্ট্রোল চেপে জাস্ট ক্লিক করে যদি এইভাবে উপরের দিকে টান দিই, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এটা ওভারলে হচ্ছে। এই যে এখানে কিন্তু একটু ভার্টিক্যালের মতো হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আরও করলাম, ফাইন। এখন আপনি যদি কন্ট্রোল চেপে এভাবে ঘুরান, তাহলে কি হবে, এটা সামনে এসে এভাবে কিন্তু ঘুরবে সুন্দর করে, এইভাবে চারোদিক দিয়ে বাংলাদেশের মানচিত্রকে কেন্দ্র করে সে কিন্তু ঘুরবে। তার মানে এখানে আপনারা যা করছেন বা আমরা যা করছি সব কিন্তু এখানে রেকর্ড হচ্ছে। শুরু থেকে দেখেন আপনারা, এই জিনিসটা কিন্তু ঘুরে বাংলাদেশের ম্যাপের সামনে চলে গেল। জিনিসটা দেখতে খুবই ভালো লাগছে, ফাইন। আচ্ছা, তো আমরা কি করলাম, আমরা হচ্ছে এই ম্যাপের মধ্যে যাচ্ছি বাংলাদেশের ঢাকা, চিটাগং, তারপরে বরিশাল, এই বিষয়গুলো এখানে টপ টপ করে নিয়ে আসতে। এই জন্য আমরা আবার এখান থেকে ঢাকার যে ম্যাপটা আছে এটা সার্চ করব। ঢাকা আমরা কি আনতে চাচ্ছি, সিটি নাকি ডিভিশন? ধরেন ডিভিশন আনতে চাচ্ছি, জাস্ট অ্যাড ক্লিক করলাম। অ্যাড ক্লিক করার পরে আমরা যদি এখান থেকে ঢাকার এই পেন টুল থেকে ড্র ফিচারে ক্লিক করি, তাহলে কি হবে, নির্দিষ্ট তার জায়গা জুড়ে একটা শেপ চলে আসবে। আমরা শেপ চাচ্ছি না, আমরা চাচ্ছি কি টপ করে শুধুমাত্র লেখাটা আসবে। তো এই জন্য আমরা ঢাকাতে ক্লিক করে আমরা হচ্ছে লেবেল লাগাই দেব। এই যে লেবেল ফিচারে যদি ক্লিক করে অ্যাড লেবেলে ক্লিক করি, তাহলে দেখবেন এই যে ঢাকার অপশনটা চলে আসছে। যদিও আগেই চলে আসছে, আমরা চাচ্ছি এটা পরে আসার জন্য, এই জন্য আমরা ঢাকার যেই লেবেলটা আছে এটা সামনে নিয়ে দিলাম এবং শুরু থেকে এইভাবে দিলাম। দেখেন যখনই সামনে যাচ্ছে আমাদের কিন্তু ঢাকা চলে আসছে, ফাইন, খুবই সুন্দর লাগতেছে। তো ঠিক সেমভাবে আমরা কিন্তু এখানে বরিশাল ইত্যাদি ইত্যাদি আরও বিভিন্ন অঞ্চল কিন্তু এখানে অ্যাড করতে পারি। ধরেন আমরা বরিশাল অ্যাড করব, জাস্ট অ্যাড ক্লিক করলাম, তারপরে হচ্ছে আমরা অ্যাড লেভেলে ক্লিক করলাম। দেখেন বরিশাল আমাদের মানচিত্রের যে কর্নারে সে কিন্তু নিয়ে নিছে। এবং ধরেন এটা একটু পরে আমরা আনবো, শুরু থেকে দেখেন ঢাকা, বরিশাল, অসাধারণ, খুবই সুন্দর লাগতেছে দেখতে। তো বন্ধুরা, আমরা আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই রাখছি। আশা করি আজকের টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। জিওলা 3 নিয়ে আরও আমরা ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে। তো অবশ্যই যারা আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে যদি মনে করেন আপনাদের বন্ধুদের এটা উপকার হবে যারা ভিডিও এডিটর, তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন। আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।